লাইলাতুন নিসফি মিন শাবান প্রচলিত শবে বরাত উপলক্ষে আমাদের করণীয় কি? বিশেষ করে এই রাতে মসজিদে ওয়াজ মাহফিল, দোয়া দরুদ, ইবাদত বন্দেগী এবং নানা ধরনের খানাদানার আয়োজন করা হয়। কোরআন সুন্নাহর আলোকে এগুলো ঠিক কিনা জানালে উপকৃত হব। ভাইরা আমার, লাইলাতুন নিসফি মিন শাবান যেটাকে আমরা শবে বরাত বলি, এই লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা হিংসুক এবং মুশরিক ছাড়া বাকি মানুষদেরকে, বাকি মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন মর্মে একটা হাদিস আছে। এছাড়া আরো বেশ কিছু হাদিস আছে যেগুলোর কোনো না অনেকগুলো সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে, কিন্তু মোটের পরে এ রাতের ফজিলত সুসাব্যস্ত এবং প্রমাণিত। কিন্তু এর মানে এই নয় যে এই রাতকে কেন্দ্র করে আমরা যা করি আমাদের দেশে তার সব সঠিক। আমাদের দেশে লাইলাতুল বরাতে মানুষের যে ভিড় মসজিদগুলোতে, এটা তো ভালো জিনিস যে মানুষ মসজিদে আসছে, কিন্তু অন্যদিন না এসে এই রাতে বেশি আসার কারণটা কি? লাইলাতুল কদর বেশি ফজিলতপূর্ণ নাকি এই রাত বেশি ফজিলতপূর্ণ? লাইলাতুল কদরের সাথে কোনো তুলনা চলবে? সেই রাতে মানুষ কি এত বেশি ইবাদতের চেষ্টা করে? তাহলে এই রাতে এত বেশি চেষ্টার রহস্যটা কোথায়? রহস্য হলো আমাদের দেশে মানুষ মনে করে যে এই রাতে ভাগ্য ঠিক হয়, অতএব সারা বছর যাই করি না করি এই একটা রাত মসজিদে গিয়া আল্লাহ বিল্লাহ করে যদি সারা বছরের ভাগ্যটা ঠিকঠাক করা যায়, এরপর আর মসজিদে যায় কেনা? এই চালাকি করলে কি ভাগ্য ঠিক হয়ে যাবে? ভাইরা আমার, লাইলাতুন নিসফি মিন শাবানকে কেন্দ্র করে বহুবিধ বিদআত, বহুবিধ বাড়াবাড়ি, বহুবিধ কুসংস্কার আমাদের সমাজে আছে। এক সময় তো প্রচুর পরিমাণ পটকা ফুটাফাটি চলতো। আলহামদুলিল্লাহ, প্রশাসনের ভাইয়েরা প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং এটা অনেকটা কমেছে, যেটা আমাদের নিরাপত্তা হুমকির মধ্যে আমাদেরকে ফেলে। দিনের নামে আমরা কখনো সেগুলো করতে পারি না। অনেক মসজিদে আলোকসজ্জা করা হয়। আলোকসজ্জা তো আপনি এমনিই করেন সারা বছর, কিন্তু এই রাতকে কেন্দ্র করে আলাদা করে আলোকসজ্জা করা, এই রাতকে কেন্দ্র করে ওই যে হালুয়া রুটি খাওয়ার একটা ব্যাপার এখনো আমাদের দেশে কোথাও কোথাও আছে। অনেকে মনে করে নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছেন উহুদের ময়দানে, তো তিনি হালুয়া খাইছেন, সেজন্য আমরা ভালো দাঁতে হালুয়া খাই। নবীজির দাঁত ভাঙে হালুয়া খাইছেন, আমাদের আস্ত